চাকরি নাকি ইউটিউব কোনটা ভালো হবে? বন্ধুরা, অনেকের মধ্যে একটা বিতর্ক দেখা যায় যে আসলে কেউ বলে যে ইউটিউব ভালো, কেউ বলে চাকরি ভালো বা ব্যবসা ভালো। বন্ধুরা দেখুন, ইউটিউব হচ্ছে এখন এমন একটা প্ল্যাটফর্ম, ভিডিও শেয়ারিং একটা প্ল্যাটফর্ম যেটা গুগলের চেয়ে কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এখন মানুষ গুগলে কোনো একটা জিনিস সার্চ করে খুঁজে বের করার পরিবর্তে ইউটিউবে সার্চ করে দেখে সেই রিলেটেড কোনো ভিডিও আছে কি না। সেক্ষেত্রে আরও দ্রুত সময়ের মধ্যে মানুষ শিখতে পারে যে কোনো জিনিস। কিন্তু গুগলে কিন্তু সেটা আর্টিকেল আকারে থাকে। কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু খুব সহজে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেহেতু খুব সহজে যে কোনো কিছু মানুষ শিখতে পারে দ্রুত সময়ের মধ্যে, হাতে কলমে ঘরে বসে কিন্তু শিখতে পারে। এমনকি সেই ভিডিওগুলো দেখে কিন্তু অনেক মানুষ উপকৃত হচ্ছে, অনেক মানুষ কিন্তু স্বাবলম্বী হচ্ছে। তো চাকরির পাশাপাশি বন্ধুরা, আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন, যেটা আপনি ইউটিউব আপনাকে সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত করবে না। বন্ধুরা দেখুন, আমি ইউটিউবে কাজ করি, এখানে আমি নিজেই কিন্তু ডিরেক্টর, আমি নিজেই কিন্তু সব কিছু। আমি ক্যামেরাম্যান, আমি এডিটর, স্ক্রিপ্ট রাইটার, সব কিছু আমি নিজেই। এমনকি সময়ের স্বাধীনতা, আমি যদি মন চাই আমি ভিডিও তৈরি করব, আমার যদি মন না চায় আমি ভিডিও তৈরি করব না। এখানে আমার অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে, সময়ের স্বাধীনতা রয়েছে, এমনকি দর্শকদের সাথে যে কোনো সময় মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু পক্ষান্তরে আপনি যদি চাকরি করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু টাইম টু টাইম ডিউটি করতে হবে, আপনাকে কিন্তু অনেক নিয়মকানুনের মধ্যে থাকতে হবে। কোম্পানির, আপনি যদি মার্কেটিংয়ে সেলসে কাজ করেন, আপনাকে কিন্তু টার্গেট থাকবে, আপনার সেই টার্গেটটা আপনাকে ফিল আপ করতে হবে। টার্গেট যদি ফিল আপ না করতে পারেন, মিটিং ডাকবে বা আপনাকে কিন্তু বকাঝকা করবে, এটা স্বাভাবিক। সেলসে যারা কাজ করেন তাদের কিন্তু একটা টেনশনে থাকতে হয়। তো ইউটিউব ক্যারিয়ারটা কেমন হবে চাকরির পাশাপাশি বা আপনার ব্যবসার পাশাপাশি? আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো কিছুর পাশাপাশি ইউটিউবটাকে নিতে পারেন। কারণ বর্তমানে এখন দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি, তারপর যেভাবে খরচ বেড়ে যাচ্ছে, যে কোনো পণ্যের দাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি শুধুমাত্র একটা জিনিসের উপর নির্ভর করে থাকেন, চাকরি হোক বা ব্যবসা হোক, সেক্ষেত্রে হয়তো আপনার একটা বেটার লাইফ কিন্তু আপনি লিড করতে পারবেন না। আপনাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে সংসার চালাতে, বা যে কোনো পেশার একটা সাইড ইনকাম দরকার আছে। সেজন্য এখন দেখবেন যে আপনারা অনেকেই ব্যাংকার আছে বা বিভিন্ন পেশার পাশাপাশি সরকারি চাকরি করে, তারপর হচ্ছে যে ব্যবসা করে, বিভিন্ন পেশার পাশাপাশি কিন্তু তারা এখন ইউটিউবে কাজ করছে স্বাবলম্বী হওয়ার জন্য। কারণ এখানে কিন্তু রয়্যালিটি ইনকাম, আপনি একটি ভিডিও আপলোড করে দিলেন, সেই ভিডিওটা থেকে কিন্তু আজীবন ইনকাম পাচ্ছেন আপনি। এটা একটা রয়্যালিটি ইনকাম, এটা একটা দারুণ সুখবর। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে আসলে ইনকাম করার ক্ষেত্রে। একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নিজেকে তুলে ধরতে পারে, যেখানে তার একটা ফেস ভ্যালু তৈরি হয়, দর্শক তাকে চেনে, দর্শকরা তাকে ভালোবাসে, তার অনেক ফলোয়ার তৈরি হয় আদার্স প্ল্যাটফর্মগুলোতে। একটা প্ল্যাটফর্মে সফল হওয়ার কারণে সে যখন ফেসবুকে কাজ করা শুরু করে, তখন ইউটিউবের যে পরিচিত মুখটা, সে দর্শকগুলো যখন তাকে ফেসবুকে দেখে, সেখানে ফলো করে, ইনস্টাগ্রামে ফলো করে। তো এভাবে কিন্তু তার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। এই ব্র্যান্ড ভ্যালুটাকে যখন সে কাজে লাগিয়ে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে, সে ইনফ্লুয়েন্সার হয়ে কিন্তু সে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারে, এমনকি স্পন্সরশিপ থেকেও কিন্তু সে ভালো পরিমাণে ইনকাম করতে পারে। তার মধ্যে দেখুন, আপনারা যে কোনো পেশার পাশাপাশি আপনারা কিন্তু ইউটিউবটাকে কিন্তু ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। আমি মনে করি যে কোনো পেশার পাশাপাশি আপনি 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আপনি যেটা পারেন, আপনি যেই ক্যাটাগরিতে দক্ষ, আপনি ক্যামেরার সামনে বসে কথা বলা শুরু করেন। আর আপনি যদি ক্যামেরার সামনে বসতে না পারেন, ইউটিউবে কিন্তু চেহারা না দেখিয়ে, ভয়েস না দিয়ে অনেক ক্যাটাগরি আছে, যেগুলোতে কিন্তু হাজার হাজার ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু রেভিনিউ জেনারেট হচ্ছে। আশা করছি ইউটিউবটাকে আপনারা যে কোনো পেশার পাশাপাশি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, এমনকি ফুল টাইম হিসেবে না নিয়ে আপনারা যে কোনো কিছু পাশাপাশি নিতে পারেন। কারণ ইউটিউব কিন্তু সিকিউর না, যে কোনো সময় একটা চ্যানেল হ্যাকড হয়ে যেতে পারে, একটা চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে যে কোনো কারণে। অনেক সময় ইউটিউব ভুলে কিন্তু অনেক চ্যানেলকে ডিসেবল করে দেয়। আমার একটা চ্যানেল এরকম ভুলে ডিসেবলড হয়ে গিয়েছিল, কোনো কারণ ছাড়া। সম্পূর্ণ আমার নিজের ভিডিও ছিল, আমি অ্যাপিল করেছিলাম, কিন্তু ইউটিউব আমার চ্যানেলটিকে কোনো রিপ্লাই দেয় নাই, ফিরে দেয় নাই। তো এখানে আপনি যদি ফুল টাইম কাজ করেন, সেখানে যদি আপনার একটা চ্যানেল অনেক বড় হয়ে গেল, কিন্তু আপনার চ্যানেলটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার এতদিনের পরিশ্রম, তারপর আপনার এই যে ইনভেস্ট, সব কিছু বৃথা যাবে। এমনকি আপনার একটা ডিপ্রেশন আপনার মধ্যে কাজ করবে। সেজন্য ইউটিউবটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে না নিয়ে আপনার যে কোনো পেশার পাশাপাশি ইউটিউবে সময় দিতে পারেন। আশা করছি এক্ষেত্রে আপনাদের ক্যারিয়ার অনেক ভালো একটি সহায়ক হিসেবে কাজ করবে ইউটিউব।
আসসালামু আলাইকুম।